তোমাদের রবের নিকট থেকে তোমাদের কাছে নসিহা এসেছে, তোমাদের নিকটে ওয়াজ এসেছে, তোমাদের নিকটে তোমাদের জন্য পাথেয় তোমাদের দিক নির্দেশনা এসেছে। শিফাউন লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের যত রোগ আছে সমস্ত রোগের চিকিৎসা হিসাবে। অন্তরের কত রোগ আমাদের রয়েছে এটা হিসেব ছাড়া। আমরা অন্তরের রোগ বলতে সাধারণত যে বিষয়গুলো দেখি, অর্থাৎ তাওহীদের বিপরীতমুখী যত আকীদা আছে সমস্ত আকীদা এগুলোই অন্তরের রোগের অন্তর্ভুক্ত। মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঝগড়াঝাটি বা মানসিক ভাবে অন্তর থেকে যে ইচ্ছা এগুলো আসে, এইগুলো সবই অন্তরের রোগের অন্তর্ভুক্ত। এই কুরআন মাজিদ এগুলোর চিকিৎসা। ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং এটা মুমিন বান্দাদের জন্য হেদায়েত স্বরূপ এবং তাদের জন্য দয়া অনুগ্রহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন এই কুরআন মাজিদ আমাদেরকে দিয়ে। অন্ধকারাচ্ছন্ন পথে যদি আপনাকে কেউ একটা লাইট উপহার দেয়, কেউ যদি আপনাকে একটা আলো প্রদান করে এমন কিছু উপহার দেয়, তাহলে আপনি খুশি হবেন না? ঠিক তেমনি দুনিয়ার জীবনে আপনি সঠিক পথে চলার জন্য, দ্বীনের পথে চলার জন্য, ইহকালীন এবং পরকালীন মুক্তির পথে চলার জন্য আপনার যে লাইটটি রয়েছে, যে আলোকবর্তিকাটি রয়েছে, তার নাম হচ্ছে কুরআন মাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, বিফাজলিল্লাহ ওয়া বিরহমাতিহি, এই যে অনুগ্রহ, এই যে লাইট, এই যে আলোকবর্তিকা, এই যে কুরআন মাজিদ তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা বিফাজলিল্লাহ, এটা সম্পূর্ণই আল্লাহর অনুগ্রহ, এটা সম্পূর্ণই আল্লাহর দয়া। ওয়া বিরহমাতিহি, এবং তার দয়ায় এটা তোমাদেরকে দেওয়া হয়েছে। ফাবিযালিকা ফালিয়াফরাহু, অতএব এটা যারা পেয়েছে এই জন্য তাদের সকলের আনন্দিত হওয়া দরকার, খুশি হওয়া দরকার যে আমরা এই দুনিয়াবী জীবনে এবং আখিরাতের জীবনে সফলতা লাভের একমাত্র পাথেয় হিসাবে আমরা একটা দিক নির্দেশনা পেয়েছি, আমরা কুরআন মাজিদকে পেয়েছি, এজন্য তাদের খুশি হওয়া দরকার। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর এটা তাদের জন্য অতি উত্তম তারা যা কিছু অর্জন করে। গতকালকে আমাদের একটা দিন গেছে, সারা দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে, কেউ খুশি হয়েছে, কেউ অখুশি হয়েছে, দুঃখ পেয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এটা দুনিয়াবী জীবন। এই দুনিয়াবী জীবনের মধ্যে কিছু চাওয়া পূরণ হলেই আমরা কত খুশি হতে পারি, কত খুশি হই, অথচ মানুষের চাহিদা দুনিয়াতে পূরণ হওয়ার নয়। দুনিয়াতে যত কিছু আছে সব কিছু যদি একটা মানুষকে দিয়ে দেওয়া যায় এবং তাকে যদি বলা হয় যে তুমি কি সন্তুষ্ট, ও বলবেন না এতেও সন্তুষ্ট না, এরকম আরো একটা দুনিয়া হলে আমার জন্য ভালো হতো। তো দুনিয়ার জীবনে মানুষ সন্তুষ্ট হতে পারবে না। এইখানেই যদি কেউ একটু প্রাপ্তিতে খুশি হয়, আর যদি কেউ জান্নাতে যেতে পারে, যেখানে তার চাহিদা সে অপূর্ণ কিছু তার যে থাকবে সেটাই সে খুঁজে পাবে না, যে আসলে কিছু চাওয়ার আর আছে কিনা, তার প্রাপ্তির জন্য আরো কিছু আছে কিনা সেটাই সে